সূরাতুল ফাতিহা প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি কি বলি না? যত প্রশংসা, সব প্রশংসা একজনের, তিনি কে? আমরা অনুবাদ করি সমস্ত প্রশংসা একজনের জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, যিনি রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? এখন সমস্ত প্রশংসা আমরা করি আল্লাহর জন্যে। এই আল্লাহ কোন আল্লাহ? আল্লাহর কি পরিচয়? তারপরের আয়াতে আল্লাহ বলেন আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। যার মায়া বেশি, যার দয়া বেশি, তার জন্য সব প্রশংসা। সুবহানাল্লাহ। এখন আমরা পাপী তাপী, আমরা গুনাহগার, আমরা নাফরমান, আমরা আল্লাহর প্রশংসা করতে জানি না। আমাদের প্রতি কোন আল্লাহর এত দয়া? তারপরের আয়াতের জবাব মালিক ইয়াউমিদ্দিন, উনার এত দয়া যিনি শেষ বিচারের দিন বিচারপতির আসনে বসবেন। সুবহানাল্লাহ। এখন তারপরের আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলাম প্রতিনিয়ত বলে মালিক আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া এই জমিনে কারো ইবাদত, কারো বন্দেগী চলবে? আল্লাহ ছাড়া কারো কাছে আমরা সাহায্য চাইব? সবাই যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। এখন সেই আল্লাহর অনেক দয়া, সেই আল্লাহর অনেক মায়া। এখন ওই কোরআন নাজিল করেছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতের নবীর উপরে। ঠিক কিনা বলেন? আল্লাহর মায়া এত বান্দার প্রতি। এখন যেই নবীর উপর নাজিল করছে কোরআন, জিনার উম্মত আমরা দাবি করি, তিনার কত মায়া। আল্লাহ নিজের নামে দয়ার শব্দ ব্যবহার করেছেন রহমানির রহিম, আর নিজের হাবিবকে বলেছেন রউফুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহও দয়ালু, আমার নবীও দয়ালু। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, আমরা খুশি না বেজা? কম না বেশি? এখন রহমানির রহিম লিখতে দুইটা শব্দ, কয়টা? একটা রহমান আর একটা রহিম। রহমান কি, রহিম কি? রহমান মানে হচ্ছে দয়ালু, রহিম অর্থ দয়ালু। এখন প্রশ্ন হলো রহমানটা কোথাকার জন্যে, রহিমটা কোথাকার জন্যে? আর রহমান আর দুনিয়া, রহমানটা হয় দুনিয়ার জন্য দয়া, আর রহিম এটা হচ্ছে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে আমাদেরকে দয়া করে, আমাদের যোগ্যতা দেখে দয়া করে না? আমি আশা আল্লাহ কাফিরকেও খাওয়ায়, মুমিনকেও খাওয়ায়, মুনাফিককেও খাওয়ায়। ঠিক কিনা বলেন? বান্দা তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে তা দিয়ে দয়া করি। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে। আর আখিরাতে যেই দয়া, আপনার আমলের বন্দিগির যোগ্যতা দেখে আল্লাহ আপনাকে দয়া করবে। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রতি আমল দেখে দয়াটা হবে আখিরাতে। কিন্তু আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তজরা দ্বীন ইসলামের দ্বীনকে গ্রহণ করেছি, আমাদের আমল নাই, আমাদের জ্ঞান বুদ্ধি আমরা কোরআন হাদিসের কাজে ব্যয় করি নাই। আমরা যে ঈমান আনছি, আমরা যে গুনাহগার, আমাদেরকে আল্লাহ দয়া করবে যে? আমরা তো আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। এখন আমাদের জন্য দয়াটা কেমন হবে, আল্লাহ এবং রাসূলের ওই দয়ার কথাটা আমি আপনাদের সামনে, আল্লাহ যদি আমাকে তৌফিক দে, আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ হচ্ছে রহমানির রহিম, আমার নবী হচ্ছে রউফুর রহিম। আল্লাহও দয়ালু, নবীও দয়ালু। এখন আমরা রক্তজরা দ্বীন ইসলামের দ্বীনকে কবুল করেছি, গ্রহণ করে ঈমান এনেছি। এখন ঈমান আনার পরে আমল করতে পারি নাই, ব্যস্ততা দেখাইছি কাজের, ব্যস্ততা দেখাইছি এই, ব্যস্ততা দেখাইছি সেই। আমরা ওয়াজ মাহফিলে আসি নাই, কোরআনমুখী জীবনকে গঠন করি নাই, সেজন্য আমাদের আমল কম। পরকালে জান্নাত আশা করতে পারি না। কেমন যেন মনটা বলে আল্লাহ তুমি কি আমাদেরকে জাহান্নাম দিয়া দিবা? প্রশ্ন আসে না? এখন ইসলাম যে গ্রহণ করেছেন, কালিমা যে গ্রহণ করেছেন, আমার দয়াল নবীর দ্বীনকে কবুল করে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সেজন্য বিনিময়টা কেমন হবে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করবেন।
অন্যান্য নবী রাসূলের যত উম্মত আছে তাদের থেকে ভিন্নভাবে দয়া করবেন আমাদেরকে, সুবহানাল্লাহ। আমরা সবার মতো নয়, আমাদেরটা ভিন্ন রকম। কারণ ১৫০০ বছর আগে রহমতের নবী আমার বরকতের নবীজি তিনি তিনার জীবনের জন্য একটা মুহূর্তের জন্যও চিন্তা করেন নাই। ৬৩ বছরের জিন্দেগি শুধু রব্বি হাবলি উম্মতি বলে চিন্তা করেছেন, সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আমাদের আমল নামাটা খুব কমে গেছে, আমরা আমল বেশি করি নাই। জীবনের পরতে পরতে, জীবনের রন্ধে রন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুতাহহারা, সুন্নতে মুআত্তারা, সুগন্ধিময় যে সুন্নত রয়েছে সেই সুন্নত থেকে আমরা দূরে ছিলাম, সেজন্য আমল করতে পারি নাই, কোরআনের রঙে জীবনটাকে রঙিন বানাইতে পারি নাই। মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে দয়া করবেন। কি দয়া? আমার রাসূলও আমাদেরকে দয়া করবেন। সেই দয়াটা কেমন হবে? আমরা নাফসি নাফসি করতে থাকবো, আমলের অভাবে আমরা জাহান্নামের ধার প্রান্তে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ডান দিকে সিজদায় পড়ে থাকবে, কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। আয় আল্লাহ, রক্তজোড়া দিন ইসলামের দিনকে গ্রহণ করেছে, আমলের কারণে তারা জাহান্নামে চলে যাবে, আমি নবী তা কোনোদিন হতে দিব না। আল্লাহু আকবার। আমি আপনি জাহান্নামে চলে যাব আর আমার দয়াল নবী আনন্দ পাবে, বিষয়টা কেমন? ৬৩ বছর তিনি কান্না করছেন, এখনো মদিনার রওজাতে কান্না করে, এই বিশ্বাস আছে? নবীজি যে জীবিত, এই বিশ্বাস আপনাদের আছে? আমার নবী আগেও কান্না করেছেন, এখনো রওজায়ে আতহার সোনার মদিনার রওজাতে উম্মতের জন্য কান্না করে, সুবহানাল্লাহ। এখন বর্তমানে একটা বিষয়, সেটা হলো আমরা আমল করি, যা কিছু করি, এখানে অনেক মানুষ, এখানে আমার উস্তাদরা বসা আছেন, যদিও হুজুরদের দার্সি ছাত্র নয় আমি, তবে উনাদের কাছে আমরা অনেক পরামর্শ নিয়েছি। এই যে আপনাদের জনাব হযরত মাওলানা আজকের যিনি পরিচালনার দায়িত্ব পালন করছেন, সহকারী অধ্যাপক গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা হযরত মাওলানা মোহাম্মদ শাহজালাল সাহেব মহোদয়, আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করুক, করি আমিন। এতগুলো মানুষ এখানে, হাজী সাহেব আছে, আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো হুজুর নামাজ তো পড়ি, রোজা তো রাখি, নামাজ রোজা দিয়ে জান্নাতে চলে যাব? কেউ আছেন বলতে পারবেন? কোন মায়ের বেটা বলতে পারবে? পৃথিবীতে কেউ বলতে পারবে না নামাজ রোজা দিয়ে জান্নাতে চলে যাবে। আমিও বলি নামাজ রোজা দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। বলে কেন? আপনি সমাজের প্রত্যেকটা সমাজের দিকে তাকায়া দেখেন, মানুষগুলো নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে জানে ব্যভিচার করে। এই নামাজ দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? কোনোদিনও নয়। তবে হ্যাঁ, জান্নাতে যেতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা? একটা হচ্ছে আল্লাহ পাকের রহমত, আরেকটা হচ্ছে আমার মদিনার নবীর শাফায়াত। আল্লাহ যদি দয়া না করে, রহমত না করে, নুসরত না দেন, দয়াল নবী যদি সুপারিশ না করেন, আমি আপনার জান্নাতে চলে যাব? আজকে আপনি সমাজপ্রতিদের দিক তাকায়া দেখেন, রাষ্ট্রপ্রতিদের দিক তাকায়া দেখেন, সমাজের কিছু স্কলারদের দিকে তাকায়া দেখেন, রাসূলের শানে বিদ্রূপ মন্তব্য করে পড়ি, নাউজুবিল্লাহ। অনেকে আজকে বেশ কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব তুলপাড় হচ্ছে, খুব আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ বলে আমার নবীর ৬৩ বছরের জিন্দেগির শেষ ২৩ বছরের জিন্দেগিটাকে অনুসরণ করা যাবে, পড়ি নাউজুবিল্লাহ। মিয়া সাহেব, দয়াল নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই উম্মতের জন্য অনুসরণীয়, ঠিক কিনা বলেন? আপনি নবীজির কোন আমলটাকে বাদ দিবেন? শিশুকালে তাকায়া দেখেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া যখন পালক নিল দুধ পান করাতে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, শিশু বাচ্চাকে কোলে নিলেন, তিনার স্তনের মধ্যে দুধ চলে আসছে, সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা হালিমা দুধ পান করান ডান স্তনের, কোন স্তনের? ডান স্তনের দুধ তিনি পান করেন। হালিমা চেষ্টা করতেছে বাম স্তনটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতের মুখে লাগাতে, তিনি বাম স্তনের দুধ পান করেন, এই জন্য বাম স্তনটা তার মুখে লাগাইতে চাইলেন,
কিন্তু নবীজি বাম স্তনে মুখ লাগান না, বারবার ফিরাই আনেন। হযরতে হালিমা চিন্তা করলেন, জাগ্রত অবস্থায় মনে হয় পান করবে না, ঘুমের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি বাম স্তনটা দিলেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু জাগ্রত অবস্থায় ডান স্তনেরটা খাইছে, বাম স্তনেরটা পান করে নাই, ঘুমের মধ্যে দেখি না বাম স্তনেরটা পান করে কিনা। তিনি ঘুমের ঘরের মধ্যেও চেষ্টা করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাম স্তনে মুখ লাগান নাই। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতেন উনার একজন দুধ ভাই আছে আব্দুল্লাহ, তিনি যদি দুই স্তনের দুধ পান করেন তার দুধ ভাই আব্দুল্লাহ দুধ পান করতে পারবেন না, সেজন্য ইনসাফ করে তিনি বাম স্তনটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে ইনসাফ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মাত্র 63 বছরের জিন্দেগির শেষ 23 বছরটা অনুসরণীয়, আর বাকিটা মানতে হবে না। আবার অনেকে বলে 40 বছর আগে তো নবীজি নবী ছিল না, পরি নাউজুবিল্লাহ। মিয়া সাহেব, বাইনাল মাই ওয়াত তিন, এই মর্মে যে হাদিস, এটার মধ্যে কিছু মতানৈক্য রয়েছে, ইখতিলাফ আছে, দুর্বলতা রয়েছে, কিন্তু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহ আর রূহ যখন আলাদা, আমার নবী তখন থেকে নবী। সুবহানাল্লাহ। এখন সেই নবীকে যারা বলবে যে তিনি 40 বছর নবুয়াতের আগে নবী ছিলেন না, তাদেরকে কি আপনি মুসলিম মনে করতে পারবেন? কোনো সুযোগ নাই, সে যেই হোক। আপনি মনে করেন অনেক ভালো কথা বলে, সমাজে অনেক সুন্দর কথা বলে, আপনি তাকে খারাপ বলেন? আজকে বাংলাদেশের প্রায় 80% যুব সমাজ, প্রায় 80% যুব সমাজ ওই সমস্ত মানুষদেরকে ফলো করে বলে, হুজুর উনারা আস্তে আস্তে কথা বলে, সুন্দর সুন্দর কথা উপস্থাপন করে, হুজুর তারা ভালো মানুষ, তাদের বিরুদ্ধে বললেন না। মিয়া সাহেব, আপনি জানেন না ঘুমের ঘরে আপনাকে বিষ পান করাচ্ছে ওই সমস্ত মৌলবীরা, ঠিক কিনা বলেন? আপনি কি জানেন যারা নবীজির শানের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আপনি বলবেন আপনার শায়েখ, শায়েকের বিরুদ্ধে গেলে আপনার গা জ্বলে, অথচ সরওয়ারে কায়নাত সুলতানে মদিনাকে নিয়ে বেয়াদবি করে আপনার গায়ে আগুন ধরে না? মনে রাখবেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তোমরা, রাসূলের দুশমন, ঠিক কিনা বলেন? নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাইয়েন। কত আমল আছে আপনার, আজকে প্রত্যেকটা কদমে কদমে আমরা পাপের সাথে জড়িত, ঠিক কিনা বলেন? ঘুমের ঘরে বিছানায় গিয়া বালিশের সাথে মাথা ঠেকাইয়া বিবেকটাকে প্রশ্ন করেন, মন সারাদিন কি করছো? হিসাব আপনার মিলে যাবে। কতটা ভালো কাজ করি, কতটা মন্দ কাজ করি, আমার হিসাব যদি আমি করি, আর কোনো হিসাবের প্রয়োজন আছে? সেজন্য ভাই, সময়ের বড় দাম আছে, সময়কে মূল্যায়ন করে সঠিক পথের পথ ধরেন, সঠিক পথের পথিক হন, তাহলে জীবনটা কাজে লাগবে, ঠিক কিনা বলেন? আর যদি ব্যাঠিক পথে চলেন, দয়াল নবী 1500 বছর আগে যেই তরিকা শিখাইছেন, যেই রাস্তা শিক্ষা দিছেন, যেই পথ আমাদেরকে বাতাইয়া গেছেন, ওই পথে যদি না চলেন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথাগুলো বলতেছিলাম, রাসূল করিমের শান, রাসূল করিমের মান অনেক ঊর্ধ্বের বিষয়, ঠিক না? রাসূলুল্লাহর শানকে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বুলন্দি দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি নবীজির শান মানকে খাটো করতে চাই, এটা কি আমার আপনার দ্বারা সম্ভব হবে? কোনোদিনও করতে পারবো? এই টাইপের চিন্তা চেতনা মনোমস্তিষ্কে আসাটাও বেয়াদবি হয়, ঠিক কিনা বলেন? কারণ আমার দয়াল নবীর শান, দয়াল নবীর মান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বুলন্দি করে দিয়েছেন, অনেক ঊর্ধ্বে দিয়ে দিয়েছেন। সেজন্যে কোনো বাতিলের ধারা রাসূল করিমের সম্মান খাটো করা বা রাসূল করিমের মান নিয়ে টানা হেসরা করবে, এই টাইপের দুঃসাহস বেয়াদবি যারা করে, আমরা তাদেরকে কর্ষিন কালেও মুমিন মুসলমান মনে করতে পারি? আল্লাহ পাক এই টাইপের সমস্ত রকম ফিতনা থেকে এই জাতিকে হেফাজত করুক, পড়ি আমিন। আপনারা সবাই জানেন, আমার সম্মানিত উস্তাদ আল্লামা আব্বাসী হুজুর গোটা বাংলাদেশে ইসলামী ঘরানার ঐক্যের মহানায়ক। তিনি জাতির ঐক্য চান এবং উলামায়ে কেরামের মুক্তির জন্য বাংলাদেশে
আব্বাসী হুজুরের চেয়ে বেশি কথা মাঠে ময়দানে আর কেউ বলে নাই। এখন ঐক্যটাকে বিনষ্ট করার জন্যে ইহুদিদের টাকা পয়সা খাওয়া কিছু মাথা মোটা ঘুমটাওয়ালা মৌলবীরা বিরোধিতা করে। যেমন তারা শুধু আব্বাসী হুজুরের বিরোধিতা করে, ব্যাপারটা এরকমটা না। তারা মাঝে মধ্যে আমার রাসূলুল্লাহর শান শুনলেও তাদের গায়ে চুলকানি হয়। যেমন কিছুদিন আগে কওমি ঘরানার একটা যুবক ছেলে রাসূলে করিমের শানে একটা নাত গাইছে। সেই নাতটা হইল, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। দেখেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে বলি, মাবুদ, জীবনে একবার হইলেও সোনার মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য আমাদের তৌফিক তুমি কবুল করো, নসিবে কবুল করো, বলি কি বলি না? আর যদি টাকার অভাবে মক্কা মদিনা নাও যেতে পারি, আল্লাহ স্বপ্নের ঘরে দয়াল নবীর জিয়ারত দিয়া, দিদার দিয়া আমাদের কপালটাকে ধন্য করে দিও, এই টাইপের নিয়ত আছে না নাই? এখন যদি নবীজিকে স্বপ্নের ঘরে পান, নবীজির দিদার লাভ হয়, আপনার কোনো চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা আছে? আল্লাহর কাছে দোয়া করব, মালিক দয়াল নবীর দিদার দিয়া আমাদের জীবনটাকে ধন্য করে দাও, বলিনি আল্লাহুম্মা আমিন। এখন এই যে নাতে মুস্তফা, এটারও বিরোধিতা করছে বাংলাদেশের কিছু মাথা মোটা মৌলবীরা। সে কি বলছিল? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। এটার মানে কি? যে নবীজি আপনাকে যদি গভীর রজনীতে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা সোনায় সোহাগা হয়ে যেত, ঠিক কিনা বলেন? নবীজিকে দেখবে যে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, করি সুবহানাল্লাহ। সেই নবীজির বিরুদ্ধে যারা আচরণ করবে, সেই নবীর বিরুদ্ধে যারা বক্তব্য দিবে, খোদার কসম তাদেরকে মুমিন বলার কোনো সুযোগ নাই। তারা মুমিন নয়, তারা মুনাফিক এবং চিহ্নিত কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই সমস্ত মুনাফিকদের থেকে আমাদের জাতি এবং মুসলিমদেরকে হেফাজত করুক, করি আমিন। এবং বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামকে ঐক্যের পতাকা তলে থেকে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার তৌফিক ভিক্ষা আল্লাহ পাক দান করুক, করি আমিন।